কাটামুকুটের এই চারাটা এমনি এমনি হয়েছে। চড়ুই পাখিরা হয়তোবা কাটামুকুটির বীজ ফেলেছিল, সেখান থেকে আমার এই নতুন চারাটি হয়েছে। হাতে যেহেতু গ্লাভস পরা নেই সেহেতু তোলাটা একটু কঠিন। কাটামুকুট নাম যেরকম, তার সারা শরীরে অনেক ধারালো কাটা। তুলতে হয় সাবধানে, লাগাতেও হয় সাবধানে, কারণ কাটামুকুটের এই কষ যদি আপনার চোখে যায় তাহলে কিন্তু আপনার চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। সেজন্য কাটামুকুট যখন ডাল থেকে লাগান বা পটিং করতে যান তখন কিন্তু খুব সাবধানে করতে হবে, যেন কোনোভাবে কাটামুকুটের এই কষ যেন চোখে না যায়, তাহলে কিন্তু অনেক সময় চোখ অন্ধ হয়ে যায়। যাই হোক, এটা আমি এখন পটিং করব। বৃষ্টি হয়েছিল সেজন্য মাটিটা নরম আছে, তোলা সহজ, চারাটা কোনো রকম ক্ষতিগ্রস্তও হবে না। গাছটির শেপ কিন্তু খুব সুন্দর। আমার আগে থেকেই মাটিটা পটিং এর জন্য রেডি ছিল। আমি এখন লাগিয়ে দিচ্ছি আমার এই কাটামুকুটটি। কী রং হবে বলেন তো? আমার নিজেরও জানা নেই এটি কী রং, কারণ আমার বাগানে কাটামুকুটের কিন্তু অনেক কালেকশন আছে। এই যে এখানেই আছে দুইটা রং, এই একটা, এটি একটা, এটি একটা। এখানে তো কয়েকটা রঙের কালার আছে। এদের মধ্যে থেকে যে কোনো একটি রং হবে। যাই হোক, আমার কালেকশনে থাকলো, যদি কারো লাগে তো সে নিবে, না হলে আমার বাগানই আলোকিত করে থাকবে কাটামুকুট মিনিয়েচার।